नमस्कार बंधुरा तंद्रार रान्नाघरे आपनादेर स्वागतम। आज के आमी आरो एकटी पटलेर रेसिपि निये हाजिर हयेछि, सेटा हच्छे चाल पटल। এই চাল পটলটা আমরা কিন্তু ভাতের সঙ্গে সার্ভ করতে পারি, আর যদি কেউ চান শুধু শুধু কিন্তু এটা খেতে পারেন। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। এখানে আমি 4 মুঠো মতো গোবিন্দভোগ চাল নিয়েছি, আর চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এটাকে জল ঝরিয়ে নেব। চালটাকে জল ঝরিয়ে নিয়েছি 5 মিনিট মতো। তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলেই আমি রান্নাটা করছি। দিয়ে দিলাম পটলগুলোকে আমি কিন্তু গোটা গোটা রেখেছি, আপনারা চাইলে অবশ্যই এটা একটু ছোট করে নিতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে আমি পটলটাকে খুব ভালো করে মিনিট খানেক মতো নেড়ে নিলাম। এ পর্যায়ে আমি মিনিট 5 মতো একটু ঢাকা দিয়ে পটলটাকে রান্না করে নেব। এতে করে পটলটা একটু নরম হয়ে যাবে আর ভাজতেও সুবিধা হবে। ঢাকা খুলে এবার আমি অনবরত নেড়েচেড়ে পটলগুলোকে ভেজে নেব। লালচে করে পটলগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার পটলগুলোকে তুলে নেব। সবগুলো পটল তুলে নেওয়ার পর এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ আর দিলাম গোটা জিরে। ফোড়নটাকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি জল ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। চালের কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাণ নেই পটলের মধ্যে, আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে অবশ্যই চালটা দিতে পারেন। চালটাকে একটু ভেজে নিলাম মিনিট 2 ধরে। তারপরের মধ্যে হাফ চামচ দিলাম আদা বাটা, হাফ চামচ দিলাম জিরে গুঁড়ো, হাফ চামচ দেব ধনে গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিলাম, আর দিলাম লাল লঙ্কা গুঁড়ো। যেটা কাঁচা লঙ্কা আপনারা ব্যবহার করতে পারেন। আর একটু চিনি দিলাম, নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে ভালো লাগে। কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। চালটা যেহেতু আগে থেকেই ভেজে নিয়েছি, মশলাটা কষাতে বেশি সময় লাগেনি একদমই। এবার এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। 2 বাটি মতো উষ্ণ গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে দিলাম। তারপর আমি ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। যেহেতু পটল রয়েছে এজন্য জলের পরিমাণটা কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে। পটলটাও একটু সেদ্ধ হবে আর চালটাও ঠিকঠাক সেদ্ধ হতে হবে। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নিলাম 10 মিনিট মতো। দেখতে পাচ্ছেন জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। যেটুকু একটু জলজলে ভাব রয়েছে এটাও কিন্তু একদমই টেনে যাবে। পটলটাও সেদ্ধ হয়ে গেছে আর চালগুলোও একদমই সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু আমার একদমই তৈরি প্রায়। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি। আপনারা চাইলে অবশ্যই এর মধ্যে গরম মশলা গুঁড়োও একটু দিতে পারেন। ভালো করে একটু নেড়ে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট মতো ভাবে ঢেকে রেখে দিলাম। তারপর আমি এটাকে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, ধন্যবাদ।